ভারতের প্রাচীনতম পবিত্র নগরীগুলোর মধ্যে একটি হলো উজ্জয়িনী। এখানে সময়ও নতজানু হয় মহাকালের কাছে। কিন্তু এই মহাকালের নগরীতেই আছে এমন এক শক্তি কেন্দ্র, যেখানে দেবী নিজে তপস্যা করে লাভ করেছিলেন সিদ্ধি। এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি শক্তির একটি জীবন্ত প্রকাশ। দেবী পার্বতী শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যায় নিমগ্ন হন। তিনি জানতেন শিবকে পেতে হলে ত্যাগ, সংযম আর অটল বিশ্বাস ছাড়া অন্য কোনো পথ নেই। উজ্জয়িনীর এই ভূমিতেই দেবী দিনের পর দিন, বছরের পর বছর তপস্যা করেন। তার তপস্যায় দেবলোক পর্যন্ত আলোড়িত হয়ে ওঠে। অবশেষে মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হন এবং দেবীকে দর্শন দেন। এখানেই দেবী লাভ করেন তার সিদ্ধি। এই সিদ্ধি লাভের কারণেই এই স্থান পরিচিত হয় হরসিদ্ধি নামে। তাই এই স্থান শুধু দেবীর তপস্যা ভূমি নয়, এটি শিব এবং শক্তির চিরন্তন মিলনের একটি পবিত্র সাক্ষ্য। এখানেই পতিত হয়েছিল দেবী সতীর কনুইয়ের অংশ। এই কারণেই এটি একটি শক্তিপীঠ হিসেবেও পূজিত হয়। দেবী হরসিদ্ধি শুধুমাত্র করুণাময়ী নন, তিনি সিদ্ধিদাত্রী এবং শক্তির উৎস। সাধকরা বিশ্বাস করেন এখানে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ হয়, অশুভ শক্তির বিনাশ হয়। এই মন্দিরে আছে দুটি বিশাল দীপস্তম্ভ, যা দেবীর অগ্নিশক্তির প্রতীক। উজ্জয়িনী ভারতের অন্যতম প্রাচীন নগরী। এই নগরী যেমন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের জন্য বিখ্যাত, তেমনি শক্তি উপাসনা কেন্দ্র হিসেবেও পরিচিত। ঐতিহাসিকদের মতে হরসিদ্ধি মন্দিরের প্রাচীনত্ব গুপ্ত যুগ থেকে, অর্থাৎ ৪র্থ থেকে ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত প্রসারিত। উজ্জয়িনী তখন বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং ধর্মচর্চার এক বড় কেন্দ্র ছিল। মন্দিরটি প্রথমে ছোট ছোট শক্তিপীঠ হিসেবে গড়ে ওঠে, যেখানে দেবী শক্তির আরাধনা করা হতো। ১০ম থেকে দ্বাদশ শতাব্দীতে উজ্জয়িনী শাসন করতেন পরমার রাজারা। এই সময় হরসিদ্ধি মন্দির পায় তার বর্তমান গুরুত্ব। বিশেষ করে রাজা ভোজ পরমার শক্তি উপাসনায় বিশ্বাসী ছিলেন। তার আমলেই মন্দির বিস্তার এবং সংস্কার শুরু হয়। বাড়ে তন্ত্র এবং শক্তি সাধনায় মন্দিরের গুরুত্ব। মধ্যযুগের একাধিক বিদেশি আক্রমণের সময় ক্ষতিগ্রস্ত হয় উজ্জয়িনীর বহু মন্দির। আংশিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় হরসিদ্ধি মন্দিরও। তবে স্থানীয় রাজাদের প্রচেষ্টায় মন্দিরের পূজা কখনোই বন্ধ হয়নি। অষ্টাদশ শতকে মারাঠা শাসকরা উজ্জয়িনীতে ক্ষমতা স্থাপন করেন, বিশেষ করে সিন্ধিয়া বংশ। এই সময়েই হরসিদ্ধি মন্দির নতুন করে নির্মিত হয়। স্থাপন করা হয় দুটি বিশাল দীপস্তম্ভের এবং মন্দিরটি পায় আজকের পরিচিত রূপ। হরসিদ্ধি মন্দিরের স্থাপত্যে যেমন প্রাচীন ভারতের ছাপ রয়েছে, তেমনই আছে শক্তি উপাসনার গভীর প্রতীকী অর্থ। মন্দিরটি নির্মিত লাল বেলে পাথর দিয়ে। এর স্থাপত্যে আছে নাগর শৈলীর প্রভাব। মন্দিরটি সরল কিন্তু শক্তিময় গঠন, শক্তিপীঠের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মন্দিরের কোনো অতিরিক্ত অলঙ্করণ নেই, কারণ এখানের মূল গুরুত্ব হল শক্তি ও সাধনা। গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী হরসিদ্ধি মাতা। দেবী এখানে সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হন। মূর্তির ভঙ্গি দৃঢ় ও শক্তিশালী, যা ভক্তিকে ভয় মিশ্রিত শ্রদ্ধায় রূপ দেয়। দেবীর মন্দিরের মধ্যেই স্থাপিত আছে শিবলিঙ্গ, যা বোঝায় শিব এবং শক্তি আলাদা নয়। শক্তি ছাড়া শিব যেমন নিষ্ক্রিয়, তেমনি শিব ছাড়া শক্তিও কার্যহীন। শিব ও পার্বতীর এই যুগল উপস্থিতি হরসিদ্ধি মন্দিরকে দেয় এক আলাদা মর্যাদা। মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য বা আকর্ষণীয় অংশ হল মন্দিরের বিশাল দুটি দীপস্তম্ভ। এই স্তম্ভ দুটি লোহা দ্বারা নির্মিত। প্রতিটি স্তম্ভে আছে অসংখ্য প্রদীপ বসানোর স্থান। নবরাত্রি এবং দীপাবলিতে শত শত প্রদীপ একসাথে প্রজ্বলিত হয় এবং রাতে মন্দিরটি রূপ নেয় এক জীবন্ত অগ্নিমণ্ডলের। এই দীপস্তম্ভই হল দেবীর অগ্নিশক্তির প্রকাশ। তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয়, দেবীর যেখানে অঙ্গ পতিত হয়েছে সেখানেই শক্তি স্বয়ং সক্রিয় থাকে। হরসিদ্ধি মন্দিরেও সেই শক্তি নিষ্ক্রিয় নয়।
এই কারণে বহু তন্ত্র সাধক এখানে সাধনার জন্য আসেন, বিশেষত নবরাত্রি, অমাবস্যা এবং মহাশিবরাত্রিতে। লোকবিশ্বাস এবং তান্ত্রিক ধারণা অনুযায়ী রাতের সময় দেবীর শক্তি বেশি প্রবল। অন্ধকার, দীপস্তম্ভের আলো এবং নীরবতা তন্ত্র সাধনার জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে। এই কারণে হরসিদ্ধি মন্দিরের রাতের রূপ আলাদা। এই দীপস্তম্ভের আগুনকেই দেবীর অগ্নিশক্তির প্রকাশ হিসেবে মানা হয়। চৈত্র নবরাত্রি ও শারদীয়া নবরাত্রি এই দুই সময়েই হরসিদ্ধি মন্দিরে ভক্ত সমাগম হয় সর্বাধিক। এছাড়া প্রতিদিন সকালের পূজা ও সন্ধ্যার মহা আরতি সব থেকে বেশি দর্শনীয়। প্রতি অমাবস্যার রাতে বিশেষ পূজা হয়। সাধকদের মতে এই সময় রাতে দেবীর শক্তি সব থেকে বেশি সক্রিয় থাকে। উজ্জয়িনী শুধুমাত্র একটি তীর্থ নগরী নয়, এটি শিব, শক্তি ও ভৈরবের এক সম্পূর্ণ আধ্যাত্মিক ক্ষেত্র। এই তিনটি মিলেই গঠিত হয় উজ্জয়িনীর শিব, শক্তি এবং ভৈরব ত্রয়ী। হিন্দু দর্শনে শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ এবং শক্তি ছাড়া শিব দিশাহীন। মহাকালেশ্বর হলেন সময়ের অধিপতি, জ্যোতির্লিঙ্গ রূপে চির সজাগ তিনি, আর হরসিদ্ধি হলেন সেই শক্তি যা শিবকে এবং শক্তিকে করে তোলে কর্মশীল। এই কারণে বিশ্বাস করা হয় মহাকালের শক্তির উৎস হলেন হরসিদ্ধি। উজ্জয়িনীতে ভক্তরা দেবদেবীর পূজার একটি বিশেষ রীতি অনুসরণ করেন। প্রথমে হরসিদ্ধি মন্দিরে দেবীর দর্শন, তারপর মহাকালেশ্বরের শিব দর্শন এবং অবশেষে কালভৈরবের প্রসাদ অর্পণ। এই রীতি আমাদের শেখায় প্রথমে শক্তির অনুমতি নিয়ে শিবের কৃপা লাভ করে ভৈরবের রক্ষার মধ্যে থাকা। হরসিদ্ধি এবং মহাকালের শক্তিক্ষেত্রকে রক্ষা করেন কালভৈরব। ভৈরব হলেন শক্তির নিয়ন্ত্রক, তিনি না থাকলে শক্তি স্থিতিশীল হয় না। এই তিন দেবদেবী ছাড়া উজ্জয়িনীর আধ্যাত্মিক কাঠামো যেন অসম্পূর্ণ। আধুনিক দ্রুতগতির জীবনে হরসিদ্ধি মন্দির শুধুমাত্র একটি প্রাচীন তীর্থস্থান নয়, এটি মানসিক শক্তি, বিশ্বাস এবং আত্মিক স্থিতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমান সময়ে মানুষ মানসিক চাপ, ভয়, অনিশ্চয়তা এবং আত্মবিশ্বাসের অভাব এই সমস্যাগুলো নিয়ে হরসিদ্ধি মন্দিরে আসে। ভক্তদের বিশ্বাস দেবী হরসিদ্ধি সাহস দেন, সংকটে স্থির থাকতে শক্তি দেন, অন্তরের দুর্বলতা দূর করেন। এই কারণেই মন্দিরটি আজও সক্রিয় শক্তি কেন্দ্র হিসেবে অনুভূত হয়। আজকের যুগে হরসিদ্ধি মন্দিরের গুরুত্ব আরও বেড়েছে, কারণ এটি নারী শক্তির প্রতীকী দেবী। দেবী এখানে সিদ্ধিদাত্রী, আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাসের বার্তা দেয়। নারী ভক্তদের কাছে হরসিদ্ধি শুধু দেবী নন, তিনি আত্মশক্তির অনুপ্রেরণা। উজ্জয়িনীর হরসিদ্ধি মন্দির শুধু একটি প্রাচীন মন্দির নয়, এটি হাজার বছরের বিশ্বাস, সাধনা ও শক্তির একটি জীবন্ত সাক্ষ্য। যে ভূমিতে দেবী তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, যে স্থানে সতীর অঙ্গ পতিত হয়ে শক্তিপীঠের মর্যাদা পেয়েছে, সেই স্থান আজও মানুষকে দেয় সাহস, স্থিরতা এবং আত্মবিশ্বাস। শিবের চেতনা, শক্তির তেজ এবং ভৈরবের রক্ষা কবচ, এই তিনটে মিলেই উজ্জয়িনী, এবং এই উজ্জয়িনীর হৃদয় হল হরসিদ্ধি। শক্তি মানে শুধু অলৌকিক কিছু নয়, শক্তি মানে নিজের ভয়কে জয় করার ক্ষমতা। জয় হরসিদ্ধি মা।